তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ওবিসি কেস আপডেট। তো আমরা সকলে জানি যে আমাদের রাজ্য থেকে 2010 সালে ইস্যু করা প্রায় 66 ক্যাটাগরির ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে, এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ রয়েছে। প্রাইমারি, ডাব্লিউপি এবং মানে অন্যান্য সমস্ত রিক্রুটমেন্ট। এবং তার মধ্যে কিন্তু একটা আশার আলো আজকের এই যে অর্ডার কপিতে কি রয়েছে, যে আর কোনো বাধা রইবে না বা রইল না আগামী যে কোনো রিক্রুটমেন্টের মানে সম্পূর্ণ বা শুরু করার জন্য। কেননা রাজ্য সরকার বিভিন্নভাবে আকার ইঙ্গিতে এটা দেখিয়ে দিয়েছে যে ওবিসি কেস যতদিন না মিটছে ততদিন পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট করা সম্ভব নয়। কিন্তু এর মাঝে কিন্তু গত 31শে জানুয়ারি একটা এই ওবিসির উপর একটা কেস হয়েছিল, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের উপর একটা কেস হয়েছিল, যে কেসে সুপ্রিম কোর্টেই কিন্তু সেটা খারিজ করে দেয়। এবং সেখানে একদম সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ ডিভিশন বেঞ্চ অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার দিয়েছে সেই অর্ডারটাই কিন্তু বলবৎ থাকবে। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যে বাতিল, সেটা কিন্তু বাতিলটাই কিন্তু বহাল থাকছে। এটা কিন্তু 31শে জানুয়ারি একটা কেস হয়েছিল। এই কেসটা করেছিল অবনী কুমার, তিনার কেসটা কিন্তু ডিসপোজ হয়ে যায় সুপ্রিম কোর্টে, যেখানে বিচারপতি ছিলেন অর্থাৎ অনারেবল জাস্টিস ছিলেন বি.আর. গাভাই এবং আগস্টাইন। তাহলে মূল যে কেস অর্থাৎ ডিভিশন বেঞ্চে একটা কেস চলছে, সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, যার মূল যে কেস রয়েছে আগামী 18 ফেব্রুয়ারিতে হিয়ারিং। আর তার আগে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা অর্ডার চলে আসছে, যেখানে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা বহাল রেখেছে বা যে জাজমেন্টটা দিয়েছিল সেটাকে কিন্তু বহাল রাখছে। এই কেসটা কি ছিল, যে 2010 সালের পর ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। ওকে, এবং এখানে আরেকটা কথা বলা হয়েছিল, যারা অনগোয়িং প্রসেস বা এর সুবিধা নিচ্ছে অর্থাৎ যারা অলরেডি চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওবিসি যে সার্টিফিকেটটা বাতিল হচ্ছে না। এবং এর বিরুদ্ধে অর্থাৎ বিরুদ্ধে বলতে গোটা যে ওবিসি সার্টিফিকেট যে বাতিলের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে বিচারাধীন চলছে। মানে তারিখের পর কিন্তু এটা শুনানি কয়েকটা হয়েছে, তারপর আর শুনানি হয়নি। এবং এই শুনানি যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে অর্থাৎ রায় যতদিন না পর্যন্ত বাইর হচ্ছে ততদিন কিন্তু রাজ্য সরকার কোনো ধরনের রিক্রুটমেন্ট করবে না, এটা কিন্তু বলে দিয়েছে। প্রাইমারি বলো, ডাব্লিউবি বলো, সমস্ত রিক্রুটমেন্ট। তাহলে তার মিডিলেই আরেকটা ওবিসি যে কেসের যে শুনানি বা যেটা যে করা হয়েছিল সেটা কিন্তু ডিসপোজ হয়ে গেল। তাহলে একটা আকার মানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 18 ফেব্রুয়ারিতে কি হতে চলেছে। অর্থাৎ একই যে সুপ্রিম কোর্ট, সেখানে দুজন বিচারপতি তিনি এটাকে বহাল রাখছেন, ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাকে বহাল রাখছেন। তাহলে আদার্স যেটা হয়েছে অর্থাৎ মূল যে মামলা, সেটাতে নিশ্চয়ই পুরো যে প্রক্রিয়াটা আবার নতুন করে বা ওবিসি সার্টিফিকেট যেটা আছে সেটাকে একদম বহাল রাখবে, এরকম মনে হয় না। তো সেই দিক থেকে একটা আশার আলো যে আর রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না বা থাকার কোনো কথা নয়। ওকে, আজকের যে জাজমেন্টটা আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব, যেখানে যে মূল যে জাজমেন্ট অর্থাৎ যে কেসটা কি সেটা কিন্তু আমরা দেখে নেব। ওকে, অর্ডার কপি, এই অর্ডার কপিতে কি লেখা আছে একদম আমরা লাস্টের দিকে চলে যাব। Okay. We are not inclined to interfere with the imposed judgment and order passed by High Court. অর্থাৎ হাইকোর্টের যে অর্ডার দিচ্ছে সেই অর্ডারের প্রতি আমাদের কোনো ইন্টারফেয়ার আমরা করতে চাই না। ওকে, দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিসড, এবং যে পিটিশনের যে স্পেশাল যে লিভ পিটিশন সেটা ডিসমিসড করা হয়েছে। পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি সেল স্ট্যান্ড ডিসপোজ। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওবিসি যে ম্যাটারটা আশা রাখছি এই ধরনের রায় হতে চলেছে, এবং সেখানে যে আগামী যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে কিন্তু এবার গতিটা পাবে। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আপডেট। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।